আসলিয়ান আসলিয়ান এখন যাচ্ছে কাঠগোলা বাগান। আসলিয়ান এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। না তাকাইবে না। এখানে একটা কিসের কাজ আছে? এটা আন্ডারপাস আন্ডারপাস করবো মনে হয়। যাবে না আসলে, হ্যাঁ আসলে, হ্যাঁ আসলিয়ান লুচি খেতে এসছো তুমি? আসলে নে নে আসলিয়ানের কই লুচি কই? চলে এলো আসলিয়ান, খাবা আসলিয়ান? দিচ্ছে দিচ্ছে। আসলিয়ান ঘোড়ার গাড়ি দেখবে। রাইড করতেছে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমরা কাঠগোলা বাগান চলে এলাম, আর দেখতে পাচ্ছেন এরা রাইড করতে এসছে। পাপা কি লিবা? না এই তো দেখুন, আমরা কাটরা মসজিদ থেকে এখন চলে এলাম কাঠগোলা বাগান। দেখতে পাচ্ছেন ইতিহাসের সে অন্যতম নিদর্শন। আমরা এখন কাঠগোলা বাগান, আমরা লুচি খেয়ে নিলাম, ওখান থেকে 20 টাকা ভাড়া নিল কাটরা মসজিদ থেকে। এখন এটা কাঠগোলা বাগান সব ক দিয়ে। আসলিয়ান নামবে বলছে, যা আসলিয়ান। রেডি। টিকিট কাটবো। আর এটা কাঠগোলা বাগান বলতে গেলে এটা একটা চিড়িয়াখানার মতনই, চিড়িয়াখানায় এখানে অনেক রকম পশু পাখি আছে। চলুন আপনাদেরকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন আমরা টিকিট কাটবো, তো চলুন টিকিট কেটে নিই আর আপনাদেরকে দেখায় দর্শনীয় স্থান। আজকে না লাগানো তো অন্যদিন লাগানো তো হবে, তো আজকে তো ওরা করে নিলে কাজ আছে। আচ্ছা দেখলাম দু একদিন হলে হয়ে গেছে, লক্ষ্য হয়ে গেছে, এখানে তো হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এখান দিয়ে কিন্তু আগে যেত রাজপ্রাসাদ, যারা ছিল নবাবরা, কিন্তু এই সুড়ঙ্গ পথ ব্যবহার করতো যুদ্ধের জন্য এবং আরো বিভিন্ন কাজের জন্য। মাছ এখন পানি, হ্যাঁ এটা তো রাস্তা ছিল যে এখানটা পাশে গঙ্গা নদীর জন্য এখন পানি ঢুকে গেছে সেই রাজবাড়ি। আর এখানে কিন্তু অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছে। কিন্তু মাছের পাখির ঘর ঢুকবো আগে আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীর সমস্ত পাখি রাখা আছে এখানে। দেখুন এখানে অনেক মাছ। এটা ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া। পাপা এটা কি গো? বিভিন্ন ধরনের মাছ
কত ছোট ছোট সেকশনটা পুরো মাছ আর পাখির, আর এদিকেও পাখি আছে, চলুন দেখাই। তার আগে আমরা একটু রেস্ট নিয়ে নিই। এখানে থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই কাঠগোলা রাজবাড়ি পাশেই। আসলানকে বিস্কুটটা দিল দোকানদার, খাচ্ছে ওই। এখানে দেখুন বন্ধুগণ, মুরগি আর কত কবিতর পায়রা সব দেখুন, টুক 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 টুক। বন্ধুগণ, এখানে দেখুন খরগোশের বাচ্চা, মানকা সচ্চা। মানে আস্তে আস্তে অনেক কিছু আনা হচ্ছে এই চিড়িয়াখানাতে। খরগোশ বাবু, আসলেন খরগোশ। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে ছিল না, এই গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে গেছে। এইখান দিয়ে এগুলো সৌন্দর্যায়ন করা হয়েছে। এর আগের দিন কিন্তু আসছিলাম, তখন কাজ চলছিল। ওই পাখিটা কেক কেক করছে, তো আমার বেটিও কেক কেক করছে, দেখতে পাচ্ছেন। একদম পুরো একদম সুন্দর দেখুন বন্ধুগণ। আচ্ছা আম্মু চলো, পাপ্পা ওই তোমার ডাকছে। আসলে আনো করছে আর ওরা কেক করছে। ডাকো ডাকো। পাখি ওইখানে আছে বন্ধুগণ। হুই, খাচ্ছে গো উট পাখিতে। এখানে রঙিন মাছ। এখন আমরা কাঠগোলার সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। ওটা মাছ ছাড়াই থাকে ওখানে। এই কচু বিশাল, দেখতে পাচ্ছেন কত উঁচা। বিকালবেলা খেলে বেশি ভালো লাগবে। এক নীরবতা, শান্ত জায়গা আর ঐতিহ্য একটা বহন করে চলেছে। এখানে সিনেমা হয়েছে বাঙালি অনেক। এইসব জায়গা শহর থেকে বহুত দূরে, কোলাহল থেকে দূরে। এটা ফোয়ারা। এক যে ছিল রাজা বলে একটা সিনেমা, বাঙালি সিনেমা যিশুর, সেটা কিন্তু এখানে ফিল্মানো হয়েছিল। দেখুন একদম সেই ঐতিহাসিক দৃশ্য। এখানে আসলেই যেন মনে হচ্ছে সেই ইতিহাসের যুগে চলে এসেছি। এক অসাধারণ দৃশ্য, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থাপনা, এখনো সেই টিকে আছে। আর ঘরগুলো দেখুন দোতলা, হ্যাঁ, কিন্তু বেশি কত উঁচু দেখুন, বর্তমান যুগের 3 তলা 4 তলার সমান। কারণ এই জন্য উঁচা উঁচা করা হয়, কারণ যত উঁচা হবে তত গরম কম পড়বে, ঠান্ডা থাকবে। এগুলোকে রিস্টোরেশন করা হচ্ছে, দেখুন। হ্যাঁ, বিনা সাপোর্টের সিঁড়ি। এখানে কিন্তু কোনো পিলার দেওয়া নেই, ও কিছু হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সেই পুরনো যুগের। এখানে দেখতে পাচ্ছেন কাউরে সাপোর্ট নেবে না। এসো আম্মু, এসে চলে এসো।
আমরা আসি কাঠগোলা বাগানের সেই একদম উপর তলায়। পাপা রোদ লাগছে, আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে, হ্যাঁ চলো চলো চলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে ওই যে ওটা আপনার হাজারদুয়ারি, এইখান থেকে কিন্তু হাজারদুয়ারি দেখা যায়। এত উঁচা আগে করা হতো এই জন্যই, এক জায়গা থেকে আর একটা জায়গা ওদের স্থাপত্য দেখা যেত। আর এই যে পাশে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটা কিন্তু আজিমগঞ্জ চলে যাচ্ছে, নতুন লাইন। হ্যাঁ পাপা, তো এই হচ্ছে কাঠগোলা বাগান, সামনে হাজারদুয়ারি, ইমামবাড়া। তো এখন আমরা নিচে চলে যাব, একটা নতুন গাড়ি এসেছে 4 চাকা, ওটা দেখাবো আপনাদের। ভিতরে পানি ও জল খাওয়ার ব্যবস্থা করা আছে, এখানে আপনারা খেতে পারেন। আর এটা সামনের দিক। আমরা এখন এখানে কিন্তু এর আগে একটা এসেছিলাম, 4 চাকা ছিল না, কিন্তু এখানে বলছি 4 চাকা আছে। তো দেখি এবং আপনাদেরকে দেখাবো। একটু পানি খাওয়া হয়ে যাক। সে অসাধারণ জায়গা বন্ধুগণ, মুর্শিদাবাদ। দাদা বাড়ি দেখুন, একটা সুন্দর স্থাপনা। ওই সব রং করছে মনে হয়। জুতো খুলে প্রবেশ করুন। দাদা বাড়িতে দাদা গরুর একজোড়া চরম স্থাপিত। দেখো গাড়ি গো সোমা, এই দেখো গাড়ি এদিকে আছে। বন্ধুগণ, এর আগে যখন আমরা এসেছিলাম কাঠগোলা বাগানে, তখন কিন্তু এই 4 চাকাটা ছিল না। এটা কিন্তু নতুন করে এখানে আবার দেওয়া হয়েছে, 1937 ডিটেক্টর। দেখুন, এটা পজ করে পড়তে পারেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখায়, খুব সুন্দর। সামনে দিয়ে কিন্তু তালা মারা আছে, এখানে পজ করে পড়তে পারেন। দেখতে পাচ্ছেন গাড়ি। দেখুন ভিনটেজ মন্দিরটা। এর আগে আবার যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, এখন খুব সুন্দরভাবে এটা করানো হয়েছে, খুব সুন্দর। দেখুন বন্ধুগণ, এই যে গাড়িটা খুব সুন্দর। আমাদের আজকের যাত্রা এখান থেকে শেষ। আমরা এইবার বাড়ি চলে যাব ট্রেন ধরে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা খুব শীঘ্রই চীনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা চীন কিন্তু সাইকেল যাওয়ার প্ল্যান করেছিলাম, আপনাদেরকে যারা আমাকে ফলো করেন তারা জানেন। কিন্তু আমাদের সাইকেলে যাওয়া প্রায় অসম্ভব দাঁড়িয়ে যাচ্ছে, তার জন্য আমরা ওটা ক্যান্সেল করে এখন আমরা যাচ্ছি কিন্তু থাইল্যান্ড বাই ল্যান্ড, বাইকে করে। খুব শীঘ্রই বাইকের ব্লগ আসবে, আমরা ট্রাই করছি খুব শীঘ্রই যাওয়ার। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরিফ সিনেমেটিক ইউনিভার্সের চ্যানেলটিকে। এই ইউনিভার্সে অনেক কিছু দেখানো হবে বন্ধুগণ আস্তে আস্তে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে